একদম সহজ পদ্ধতিতে আজকে দেখাবো সুজির ভাপা পিঠা। এতটাই নরম ও সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। সুজির ভাপা পিঠা মাত্র 10 টাকা খরচ করে বানিয়ে নিতে পারবেন 10 মিনিটে সুজির পিঠা। পিঠাটা একেবারে সুন্দর, নরম, পুর ভরা, খেতে খুবই সুন্দর। তো চলুন মূল রেসিপি শুরু করি। প্রথমে আমি মিক্সিং জারে 1 কাপ সুজি দিয়ে দিলাম। 1 বাটি সুজির সাথে আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি। এটা ভালো করে এখন মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা এমনভাবে করতে হবে যেন সুজির খসখসে ভাব একেবারে মিলিয়ে না যায়, একটু একটু দানাদার থাকবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। এখন আমি 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। একেবারে দিলে বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পিঠাটা ভালো হবে না। অল্প অল্প করে দুধ দিয়েছি, দুধটা আমার সম্পূর্ণ লেগে গিয়েছে। এই তো এখন একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। সুজির ডোটা ঠিক এই অবস্থায় থাকবে। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। অবশ্যই এটা রেস্টে রাখতে হবে 10 মিনিট কিংবা 15 মিনিট। ডোটা রেস্টে রাখা অবস্থায় যে 10 মিনিট ফাঁকা টাইম আছে, এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি। নারকেলের সাথে কিছুটা পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। এটাকে এখন আমি একটা পাক দিয়ে নিচ্ছি। নারকেলটা মোটামুটি এই অবস্থায় নরম হয়ে এসেছে। এটা আর একটু কুক করতে হবে, যেন আর একটু শক্ত হয়ে যায়। নারকেলটা এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা একটু শক্ত মনে হচ্ছে, কারণ যেহেতু সুজি একটু পানি চুষে নিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুই পানি কিংবা দুধ অ্যাড করব না। যেটা অ্যাড করব সেটা হচ্ছে 1/2 চা চামচ এখানে আমি ইনো নিয়েছি। ইনো আর 1 চা চামচ আমি দিয়েছি বেকিং পাউডার, আর সামান্য একটু পানি দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। এটা আরও 2 মিনিট আমি এভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মাখিয়ে নেব, তাহলে ব্যাটারটা আর একটু স্মুথলি নরম হয়ে যাবে। এরপরে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের ভিতরে কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি, তাহলে পিঠাটা একেবারে লেগে যাবে না। প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। এখন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটি এমনভাবে দিতে হবে যেন হালকা করে একটু ফাঁকা থাকে, কারণ যখন পুর দেব তখন এটা উপরে উঠে আসবে। হালকা করে একটু করে ফাঁকা রাখতে হবে, আপনারা দেখে বুঝতে পারবেন। সবগুলো একই প্রসেসে দিয়ে নিয়েছি। এখন যে আগে থেকে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প গোল করে আমি তার ভিতরে ঢুকিয়ে দেব। এটা দেওয়ার পরে উপর থেকে কিছুটা ব্যাটার এভাবে নারকেলের পুরটাকে ঢেকে দিতে হবে। সবগুলা একই প্রসেসে করে নিচ্ছি। তারপরে আমি একটা পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম। বলক আসা পানির উপর এটা বসিয়ে রেখেছি। আর দেখুন পিঠাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এটা করতে একেবারেই ঝামেলা নেই, কয়েক মিনিটের ভেতরেই ভাপা পিঠা একসাথে অনেকগুলা হয়ে যায়। আর দেখুন কি স্মুথলি পিঠাগুলো উঠে এসেছে, আর দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। মাত্র 10 টাকা খরচ করে এরকম সুন্দর ভাপা পিঠা আপনারা যখন ইচ্ছে মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন। আর পিঠাগুলা একটা নয়, অনেকগুলা খাওয়া যাবে, কারণ যেহেতু সাইজে ছোট আর অনেক বেশি সুন্দর লাগে খেতে।
আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা নরম ও সফট হয়েছে। সবগুলো পিঠা একই প্রসেসে বানিয়ে নিয়েছি। আজকের রেসিপি কেমন লেগেছে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি আপনাদেরকে ভিতরটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা বেশি সুন্দর, একেবারে তুলার মতো নরম, তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো